পাগলে কিনা বলে ছাগলে কিনা খায়, সে কথা মনে নিলে হবে যে চলা দায়। গাধাকে যত পেটো গাধা কি ঘোড়া হয়, দোকান কাটা যার লজ্জা সে কি পায়। ওয়েলকাম টু টক ঝাল মিষ্টি উইথ ইপসিতা। আর আমি ইপসিতা এখানে নো গালাগালি নো খিস্তি অনলি মস্তি। তো আজকের ভিডিও শুরুতে না ইচ্ছা থাকলেও একটু এই গানটা দুকলি গেয়েই শুরু করলাম, যদিও গান গাওয়ার মতো এখন অবস্থায় আমি নেই, গলার অবস্থা খুব খারাপ বলেছি আপনাদের। তো আজকে চলে আসলাম এখন খুবই সংক্ষিপ্ত একটা ভিডিও নিয়ে। এই ভিডিওটাতে কথা হবে কাদের নিয়ে, এই যে ভিডিওর মধ্যেই যাদের উল্লেখ করলাম, এক পাগলি, এক ছাগলি আর এক আছে তাদের দালাল, মানে আমাদের সবার ওয়াইটির দালাল, এই তিনজনকে নিয়ে মেনলি কথা। তো পাগলি ছাগলির কথা বলতে গেলে অটোমেটিক্যালি দালাল চলে আসবে, সেই জন্যই দালালকে তোলা, না হলে দালালকে তোলার কোনো ইচ্ছা ছিল না। তো বিষয়টা কি হয়েছে আপনারা জানেন, সারাদিন আজকে আমি ভিডিও দিতে পারিনি, সবাই চিন্তা করছেন আমি জানি আপনারা। তো আমার নেক্সট ব্লগ যেটা আসবে ব্লগ ভিডিওতে, সেই ব্লগটা দেখলে আপনারা সবাই বুঝতে পারবেন যে কি হয়েছে। তো যাই হোক, সেখানে আমাকে প্রচুর মানুষ, কেউ ইনস্টাতে, কেউ মেসেঞ্জারে, কেউ বা কি যেন বলে হোয়াটসঅ্যাপে, আমাকে একটাই কথা বলছে যে দিদি দেখো একজন কি বলছে। তো কি বলছে বলতে গিয়ে আমাকে একজনের চ্যানেলের একটা ভিডিও লিঙ্ক পাঠানো হলো। তো লিঙ্কটা দেখলাম, গিয়ে আমি যখন ফার্স্টে ক্লিক করলাম তো প্রথমেই বুঝে গেলাম যে এই মহিলা তো পাগল, সত্যি পাগল। কারণ হচ্ছে গিয়ে কদিন আগেই সে এই দালালের লাইভে উঠেছিল। দালালের লাইভে উঠে আমার সম্পর্কে বলেছে যে একটা সময় আমাকে প্রচুর মেসেজ করতো, প্রচুর আমাকে কমেন্ট করতো, ইপসিতা ইপসিতা বলে খুব ভালো ভালো বলে আমাকে কমেন্ট করতো। কিন্তু সেই কমেন্টগুলো যেহেতু আমি পাত্তা দিইনি, সেই কমেন্টের আমি সেরকমভাবে ওনাকে উত্তর দিইনি, সেই জন্যই ওনার আমাকে আর পছন্দ হয় না। তাই জন্য আমি ওনার কাছে ইপসিতা থেকে হয়ে গেছি ঢেপচিতা, আর উনি আমাকে একদম সহ্য করতে পারেন না। তো ওনার সহ্য করতে পারা না পারা দিয়ে আমার কি যায় আসে, তাই না? আমি তো আর ওনার জন্য ভিডিও করি না, আমি আমার দর্শকদের জন্য ভিডিও করি। তো আমার দর্শকদের যখন ভালো লাগে তাহলে আর তো কোনো বিষয়, মানে এটা নিয়ে আর কোনো কথাই নেই। আর যারা আমাকে অপছন্দ করে তারাও দেখে, না পছন্দ থাকা সত্ত্বেও থাকে। তো তার মধ্যে উনি একজন, তো কি এমন বিশাল কিছু করে নিয়েছেন, পাগলের মতো কথা বলে, তার প্রমাণ পরিষ্কার আমরা সবাই পাই। তো ওনাকে তো চেহারাটা দেখে, উনি যখন আমাকে ঢেপসিতা যখন বলছিলেন, ওনার বয়স, ওনার চেহারা, মানে ওনার যখন ওই চুলগুলো নিয়ে খুলে যখন বসে, ওনার চুলের যখন ভাঁজটা দেখি না, পুরো মনে হয় সেই উকুনের পরিপাটি বাসা। ওনার মানে মাথাটা দেখলেই আমার মনে হয় যেন উকুনের পরিপাটি বাসা নিয়ে বসেছেন এরকমভাবে। তো যাই হোক, সেখানে বয়সের তো কোনো খেয়াল নেই, যা খুশি তাই বলে যাচ্ছেন। তার মধ্যে বললেন কি সেদিনকে যে ওনার কমেন্টের উত্তর দিইনি, সেই জন্য ওনার আমাকে ভালো লাগে না। ভালো, খুব ভালো কথা, যার যার ব্যাপার। তো আজকে একটা ভিডিও করেছে, সেটা কি জন্য করেছে, সেটার মধ্যে প্রধান হচ্ছে গিয়ে সঙ্গীতাদি কে নিয়ে কিছু কথা বলছে। সঙ্গীতাদিকে নাকি উনি চিনতে ভুল করেছিলেন। তো সেই কথাগুলো এক একটা, যে কথা সব কথা নিয়ে আমি বলছি না, তবে একটা পয়েন্ট উনি বললেন যে যেদিন সঙ্গীতাদির সাথে উনি গেছিলেন হাইকোর্টে, সেদিন সেখানে সন্দীপের সাথেও ওনার দেখা হয়েছিল। তো সন্দীপকে একটা কোপ চেপে, যাকে মানে একটা কোনা খমচিতে চিপায় চাপায় কোনো মতে টেনে টুনে নিয়ে গিয়ে বলেছে যে তুমি আবার সংসার করো না, সব কিছু ভুলে যাও না, এরকম নাকি বলেছে। তো সেখানে এবার এই অনধিকার চর্চা করার অধিকার ওনাকে কে দিল? উনি গেছেন, ওনার একটা কেস, এই যে চম্পা মাসি, যে চম্পা মাসির বিরুদ্ধে উনি কেস করতে গেছেন, উনি সেই কেস করবেন। সেখানে সন্দীপ কি করবে না করবে, সেই অনধিকার চর্চা করার তো ওনার দরকারই নেই। যদি মানতাম যে ওনার সাথে সেরকম সম্পর্ক থাকতো তাহলে একটা ব্যাপার। সন্দীপ প্রথম হয়তো ওনার মানে কি বলে এক্সিস্টেন্স, মানে উনি যে ওনার মতো একজন মানুষ যে পৃথিবীতে রয়েছে, সেটাই উনি সন্দীপ হয়তো সেদিনকেই সবে জানলো। আর তার মুখে এত কথা শুনতে কার ভাল লাগবে, যেখানে কিনা সন্দীপ পরিষ্কার বলেই দিয়েছে যে যতই যাই হোক আমি আর ওই নোংরা ঘাটবো না, যেটা হয়ে গেছে সেটা হয়ে গেছে, পাস্ট ইজ পাস্ট, আমি আর কোনোভাবেই ওই নোংরা ঘাটতে চাই না। যে বারবার করে নিজের ভিডিওর মাধ্যমে সেই বার্তাটা দিয়ে দিচ্ছে, তাকে আর এই কথা বলার তো কোনো মানে নেই। তো যাই হোক, সেখানে মানে সঙ্গীতাদি আর সীমা যে ওনার সম্মান রক্ষার্থে বলেছে এইসব কথাগুলো এখন বলো না, কারণ ওদের কেস চলছে, তুমি এই কথাগুলো ওকে বলছো কেন? ভালো কথাই বলেছে, যে তার উপর জায়গাটা বোঝো ভাই, জায়গাটা বোঝো। তুমি একটা হাইকোর্টের মতো জায়গা, যেখানে সবাই ওরা গেছে কাজের মাধ্যমে, সেইখানে হঠাৎ করে ওনার এই একটা আউট অফ দ্য কনটেক্সট কথা বলার তো কোনো দরকার ছিল না। তো যাই হোক, তাও বুঝলাম ওটাই ওনার চরিত্র, তাই জন্য উনি চরিত্রে করেছে। তো সেটাতে যেহেতু সীমা আর সঙ্গীতাদি ভাই বলেছে যে না এখন এইসব কথাগুলো বলো না, তাতেই নাকি উনি বুঝে গেছেন
যে তার মানে সীমা আর সঙ্গীতাদি কোনোভাবেই চায় না যে টিন আর সন্দীপ এক হয়ে যাক। তার মানে বোঝা যাচ্ছে যে ইনি কারোর ভিডিও দেখে না, কোনো কিছু জানে না, মানে শুধুমাত্র যেটুকু বলতে বলা হয় সেরকম একটা মানে স্লেভ। উনি একজন রীতিমতো একজন স্লেভ বা কারোর কেনা গোলাম, যে তার মাথায় যেটুকু ঢোকানো হয় সেটুকুই উনি ঢোকান। কারণ যদি তাই না হতো তাহলে কিন্তু উনি জানতেন যে সঙ্গীতা দিদিভাই যখন প্রথম এই বিষয়টা এসেছিল টিন আর সন্দীপের বিষয়টা, তখনই উনি নিজে ইনিশিয়েটিভ নিয়েছিলেন, উনি চেষ্টা করেছিলেন যে যাতে সংসারটা আবার ঠিক হয়। কারণ সে সময় তিনি এই প্রীতম রিমির যে সংসার সেটাও জোড়ানো লাগানোর চেষ্টা করছিলেন। আর ওনার এজেন্ডাই এটা যে যদি কোনোভাবে কথাবার্তার মাধ্যমে সব কিছু ঠিকঠাক হয়ে কোনো সংসার জুড়ে যায় তাহলে তার চেয়ে ভালো কোনো কাজ হয় না। আর এমনিতে আমরা সবাই জানি যে কোনো সভ্য সমাজে কথায় বলে যে এমন কোনো কথা নেই যেটা কিনা কথার মাধ্যমে সর্ট আউট করা যায় না। যাদের মধ্যে শিক্ষা থাকবে, যাদের মধ্যে শিক্ষা থাকবে, যাদের মধ্যে সভ্যতা থাকবে, তারা কিন্তু প্রত্যেক মানে পৃথিবীর সবচেয়ে বড় বড় কঠিন কঠিন সমস্যাও কথার মাধ্যমে মানে সেটাকে সর্ট আউট করা হয়েছে। এবার কথার মাধ্যমে মানুষ কি করে, মানুষ ভদ্রভাবে একে অপরের থেকে আলাদাও হয়ে যায়, সেটাও কিন্তু হয়। তো উনি ভিডিও দেখে না, তাহলে যদি দেখতো তাহলে বুঝতো যে সীমা যেমন টিনকে নিয়ে নেগেটিভ ভিডিও করেছে, তেমনি সীমা ভিডিওর মধ্যে একবার না অনেকবার বলেছে যে তুমি চলে এসো, আমি তোমার হাতে পায়ে ধরে দরকার পড়লে ক্ষমা চাইবো, তুমি বলো আমি যাচ্ছি, তুমি আবার ঘর করো, তুমি সংসার করো, ঠিক হবে। তো লক্ষ লক্ষ মানুষের সামনে ভিডিওর মধ্যে এটা যদি বলছে, যদি সত্যিই না চাইতো যে না আমি চাই না ওদের মধ্যে সম্পর্ক হোক, তাহলে তো এই কথাটা বলতোই না। কারণ বাই এনি চান্স যদি টিন এটা ক্যাচ করে নেয়, আরে আমি যখন কাউকে কোনো অফার দিচ্ছি আমার মাথায় তো এটা থাকবে যে আমি যে অফারটা দিচ্ছি সেটা জেনুইন হতে হবে। তো যদি বাই এনি চান্স আমি মনে করছি না এ তো অফারটা নেবে না, তাই জন্য আমি অফারটা দিই, যদি বাই চান্স সে নিয়ে নেয় তখন তো আমাকে সেটা করে দিতে হবে, তাই না? তো সেটা সদিচ্ছা ছাড়া কেউ কখনো এত বড় কথা এতগুলো মানুষের সামনে বলে? তো সেম উনি না সঙ্গীতা দিদিভাইয়ের ওই ইনিশিয়েটিভটা দেখেছে, আর না উনি দেখেছেন সীমা কতবার চেষ্টা করেছে যে সব ঠিকঠাক হয়ে যাক, ওগুলো ওনার দেখার দরকার নেই। কারণ উনি শুধু নিজের স্বার্থটুকুই বোঝে, ওনার এখন চম্পা মাসিকে দিতে হবে শাস্তি, ব্যাস ওইটুকু, সেইটুকুর জন্য ও সঙ্গীতা দিদিভাইয়ের সাথে ছিল। যখন দেখেছে যেটুকু যা করার হয়ে গেছে, ওনাকে আর কোনো কাজে লাগছে না, সেই জন্য উনি কি করেছে যে তাহলে এখন ঘোড়ার কাছে থাকলে আমার বেশি সুবিধা, সেই জন্য এবার ঘোড়াও জানেন কি, ঘোড়ার আবার দাদা ভাই, তো সেই জন্য এখন উনি ওইখান থেকে দিদিভাইয়ের কাছ থেকে যা যেটুকু নেওয়ার নিয়ে এবার এই শিবিরে যোগ দিয়েছে। দিয়ে এবার কি না উনি এখন ওনার কাছ থেকে আমাদেরকে সঙ্গীতা দিদির ক্যারেক্টার সার্টিফিকেট নিতে হবে। মানে ভাবতে পারছেন, যার নিজের কোনো স্ট্যান্ড পয়েন্ট নেই, যে কিনা একবার থালিকা বেঙ্গানের মতো এদিকে ওদিকে করে, যাকে মানে কোনো মানুষ চেনেই না, যার কোনো অস্তিত্বই জানে না, ওনার নাম শুধু শুধু শুনেছিলাম টালিগঞ্জের পাগলি বলে সবাই ওনাকে ডাকতো। সেই টালিগঞ্জের পাগলি যখন ডাকতো আমি তখন অবাক হতাম, কারণ ওনার ভিডিও আমি দেখতাম না, অবাক হতাম যে কেন ওনাকে টালিগঞ্জের পাগলি বলা হয়। এখন বুঝতে পারছি যে পাগলের মতো উনি কথা বলতে থাকেন, ওনার কথার মধ্যে কোনো মানে বেস নেই। তো যাই, তারপর একটা সবচেয়ে বড় বেসলেস কথা উনি বললেন, আমার মানে ঢেপসিতা বলছে, জানেন উনি কি জানেন যে ঢেপসিতা, আপনারা জানেন ঢেপসিতার বর গিয়ে এই দালালের বরকে মলের বাইরে নিয়ে নাকি মারধর করেছে। তো উনি এই কথাটা যে বললেন, উনি কি তার মানে সপক্ষে কোনো প্রমাণ দিতে পারবেন? কারণ দেখুন, কথা প্রচুর মানুষ বলতে পারে, সে অনেকে অনেক কথা বলতে পারে, কিন্তু তার তো প্রমাণ দিতে হবে, তার তো প্রমাণ দিতে হবে। আর যদি প্রমাণ না দিতে পারে তাহলে জানবেন যে উনি রীতিমতো টাকা পয়সার, হয়তো টাকা পয়সার বিনিময় আছে এখানে, টাকা পয়সার লেনদেন করে হ্যাঁ কোনো ফেক প্রোপাগান্ডা চালাচ্ছে, যেটা কিনা এই সঙ্গীতা দিদিভাই আর তার যত মানে বলে না কাছের মানুষ যারা আছে, কাছের মানুষ বলে যারা মানে পরিচিত আছে, তাদের এগেনস্টে উনি উদ্দেশ্য প্রণোদিতভাবে তাদেরকে মানে রীতিমতো ছোট করার জন্য তাদের সম্পর্কে ফেক প্রোপাগান্ডা চালাচ্ছেন। এটা ওনার, আর তার মধ্যে অবশ্যই নিশ্চয়ই যখন ঘোড়ার কথা উঠেছে, মানে এই দালালের কথা উঠেছে, নিশ্চয়ই এর মধ্যে সেই স্বামীর আছে, আর সেই ওনাকে দিয়ে এই কাজটা করাচ্ছে। কারণ আমার বর গিয়ে মলের বাইরে মেরেছে নাকি সে উনি কি চোখে দেখেছে? উনি চোখে দেখেছে? উনি দিতে পারবেন কোনো ওখানে আমার মানে কোনো প্রমাণ দিতে পারবেন? উনি কি চোখে দেখেছেন? যদি না দেখে থাকেন তাহলে নিশ্চয়ই ঘোড়া মানে এই দালাল আর দালালের বর তারা মিলেই ওনাকে এই কথাটা বলতে বলেছে, তাই না? তাহলে কোনো আমি একটাই শুধু আজকে এই ভিডিওটার মধ্যে ভাবলাম যে আপনাদের বলি যে আপনারা যখন এই কথাটা শুনবেন, আপনারা আমি জানি
অনেকেই জানেন, তার সত্ত্বেও তারা হয়তো ভাববেন যে কি ব্যাপার, আমি কেন একটা প্রতিবাদ করছি না। সেই জন্যই আজকে আমার এই কথাটা বলতে আসা যে মানুষ অনেকেই অনেক কিছু দাবি করতে পারে, কিন্তু তার এগেনস্টে প্রমাণ দিতে হয়। আমি বলবো আপনাদের যে ওনার কাছে প্রমাণ চান। এত বড় কথা যখন বললো, এমনি এমনি উনি বললেও আর ওনার কথা, মুখের কথা আপনারা বিশ্বাস করে নেবেন, এটা কি উচিত আপনাদের? উচিত না তো। আপনারা ওনাকে ধরুন, চেপে ধরুন, যে আপনি যে কথাটা বললেন তার প্রমাণ দিন, যে কোথায় আমার বর, মানে সে আপনারা যদি দরকার পড়ে, উনি যে নামটা ইউজ করেছে ঢেপসিতা, সেই ঢেপসিতার বর কোথায় গিয়ে এই দালালের বরকে মেরেছে তার প্রমাণ দিন। আপনার মুখের কথায় বিশ্বাস করব না, যান প্রমাণ চান। আর যদি না দিতে পারে প্রমাণ, তাহলে বুঝবেন যে শুধুমাত্র মানুষকে ছোট করার জন্য মিথ্যে মিথ্যে চাষ করছে এই দালাল, ঠিক আছে? তো যাই হোক, উনি প্রমাণ দিতে পারবেন কি পারবেন না আমি জানি না, কিন্তু আমার কাছে প্রমাণ আছে। আমার ওই দিনের ভিডিওটা আপনারা গিয়ে দেখবেন, সেখানে গিয়ে আমার লাইভ, এই টকঝাল মিষ্টি যে চ্যানেলটা আছে তার যে লাইভগুলো আছে, তার মধ্যে একটা লাইভ আছে যার মধ্যে স্টার মল অভিযান, সেটাই গিয়ে দেখবেন। আমরা স্টার মলের বাইরে থেকে, সেখান থেকে করেছি হচ্ছে গিয়ে ভিডিও, আর সেখান থেকে আমি, আমার হাজব্যান্ড, আমার বাচ্চা, আমার ছেলে, আমার মেয়ে, সবাই আমরা গাড়িতে উঠে চলে যাচ্ছি। আর সেখান থেকে পুরো ডি বাপি অবধি, মধ্যমগ্রামের ডি বাপি অবধি পুরো লাইভটা চলেছে। আর সেখানে আমরা সবাই গাড়ির মধ্যে বসে ডি বাপিতে পৌঁছেছি। তাহলে স্টার মলের বাইরে এরকম কোনো ঘটনা হলো? আজকাল প্রত্যেকটা মানুষের হাতে একটা করে স্মার্টফোন, যেখানে যা হয় সবাই কেউ না কেউ রেকর্ড করে, সেটা হয় ফেসবুকে নয় ইনস্টাতে, কোথাও না কোথায়, বিশেষ করে ফেসবুকে সবাই দিয়েই দেয়। বাইরে রাস্তায় কোথাও এমন কিছু যদি দেখে, হয় ইন্টারেস্টিং বা মারামারি বা ঝগড়া, নিতান্তই শুধু ঝগড়া, কথা কাটাকাটি, মারধর হলে তো ছেড়েই দিন, তাহলে তো দেখতেন মানে ওখানে যত লোক আছে কমসে কম 100-200টা মানুষ, তারা তাদের প্রোফাইল থেকে সেরকম কোনো না কোনো একটা ভিডিও পাবলিক করে দিত, সবাই তখন দেখে নিত। সবার হাতে এখন স্মার্টফোন। তাহলে এই যে এত বড় কথাগুলো বলছি, যে এই যে আপনারা কি বুঝতে পারছেন যে কত বড় মিথ্যার চাষ করছে এরা? বুঝতে পারছেন? তো আমি বলবো বরং আপনারা গিয়ে আমার ওই লাইভটা একবার দেখুন, তাহলে আপনাদের কাছে সমস্ত কিছু দুধ কা দুধ পানি কা পানি হয়ে যাবে। আর ওনার কাছে আপনারা চান যে উনি যেন এই যে কথাটা বলেছেন সেই কথাটার উনি প্রমাণ দিন, ঠিক আছে? তো যাই হোক, আপনারা আমার ওই লাইভটা দেখলে তাহলে কি হবে বলুন তো? তাহলে এইসব পাগল ছাগলের কথায় আপনারা কান বা মন দুটোর মধ্যে কোনোটাই দেবেন না। তো যাই হোক, ছাগলের কথা প্রসঙ্গ উঠলো যখন, তাহলে এবার চলে আসি ছাগলের প্রসঙ্গে। তো আরেকটা এখন ছাগল বেরিয়ে এসছে জঙ্গল থেকে কাঁঠাল পাতা চিবাতে চিবাতে। কে বলুন তো? আমাদের মিসিলি গো, মিসিলি, মিসিলি মিসিলি এক আস্ত ছাগলি কই রোকে নাই সে, মিসিলি মিসিলি। তো মিসিলি অনেকদিন বরের গাতন খাতন খেয়ে ঢুকেছিল, আবার হঠাৎ করে বেরিয়ে এসছে। কিসের জন্য না, মন্দিরা সোমনাথ জবের থেকে আবার একটু কন্ট্রোভার্সি ছোঁয়া দিচ্ছে, তবের থেকে ও বেরিয়ে এসছে গর্তর থেকে। তো সেই গর্তর থেকে বেরিয়ে এসে একটা ভিডিও করেছে। তো দেখলাম সেখানে ভাল লাগলো দেখে যে সীমাকে এখন কিমা পতিতা ওইসব আর কিছু না, ডাইরেক্ট সীমা দি। বাবা, সীমার হজম হবে? এতটা যে সম্মান হজম হবে এই সিলির কাছ থেকে? এতটা সম্মান আশা করি হজম হবে, না হলে হজমোলা খাইয়ে দেবো। তো সীমাকে সীমা দি বলে বলছে, দিয়ে যে কথাগুলো বলছে যে ওর এখন তার ওপর হচ্ছে কি সন্দীপ ওর ভাইয়ের মতো, আর সন্দীপের মা এখন হয়ে গেছে ওর মায়ের সমান। তুলনা করছে আমার মায়ের, আমি ওদের দেখি আর আমার মায়ের কথা, আমার ভাইয়ের কথা মনে পড়ে যায়। আমার মা একদম সন্দীপের মায়ের মতো, আর আমার ভাই পুরো সন্দীপের মতো। এই যে কিছুদিন আগে বর যখন ঘর থেকে গেট আউট করে দিয়েছিল, তখন গ্রামের বাড়িতে গিয়েছিল না, বাপের বাড়িতে কিছুদিন ছিল, সেই সময় গিয়ে উপলব্ধি করেছে। তার আগে ওর ওই চিমনির তলায় দাঁড়িয়ে ও উপলব্ধি করতে পারছিল না যে একটা গ্রাম্য পরিবেশের মা আর ছেলের সম্পর্কটা ঠিক কীরকম হয়, তারা কীরকম সংসারের জন্য কাঁধে কাঁধ মিলিয়ে খাটে। তো যাই হোক, সেই কথাগুলো বলতে বলতে হঠাৎ করেই একটা প্রসঙ্গ নিয়ে আসলো, টিনের প্রসঙ্গ, যে টিনকেও এখন আর সাপোর্ট করছে না। টিন যেগুলো করছে সেগুলো অন্যায় করছে, ও বুঝতে পেরেছিল। এমনকি ফোকলার সম্পর্কেও টিন ওকে মানে উনি টিনকে আর কি বলেছিল যে খবরদার এর সাথে সম্পর্ক করিস না, হ্যানা ত্যানা সমস্ত কিছু বলেছিল, ঠিক আছে? তারপর এখন বলছে
যে কিন্তু দেখলাম ও ফ্ল্যাট কিনেছে আর সেখানে একটা টিভি নিয়েছে, ফ্রিজ নিয়েছে, তার সাথে টিভি পেয়েছে, সেই জন্য কত মানুষ ওই শোরুমে ফোন করছে। বাবা তারা কি এরকমভাবে কাউকে ডিস্টার্ব করাটা আমি কোনো রকমভাবেই সমর্থন করি না। তোর সমর্থন কে চেয়েছে রে সিলি? হ্যাঁ, তোর সমর্থন কে চেয়েছে? কোনোদিনও মনে হয় কোনো শোরুম কি হয়, সেই শোরুমে কি কি মানে কীরকম প্রোটোকল থাকে এরা জানে না, এরা কেউই জানে না, অনেকেই আছে জানে না। তো সবার আগে এর কথাটা বলি, ওখানে যখন একটা শোরুম, যে কোনো শোরুম, তারা যখন গুগলে বা জাস্ট ডায়ালে তাদের নাম্বারটা দিয়ে রাখে, এই কারণেই দিয়ে রাখে যাতে ম্যাক্সিমাম যারা ক্রেতা আছে, কনজিউমার আছে, কাস্টমার আছে, যাতে তাদের কাছে পৌঁছাতে পারে। এবার এরকম কোনো মানে নেই যে শুধুমাত্র শোরুমে আমি ইন পার্সন সশরীরে গিয়ে পৌঁছালে তবেই আমাকে অ্যাটেন্ড করা হবে। নো, তারা নাম্বারটা দিয়ে রেখেছে এই কারণেই যে যাতে ফোনেও আমাদেরকে অ্যাটেন্ড করতে পারে, আমাদেরকে অ্যাসিস্ট করতে পারে। ঠিক আছে? তো আমি কিন্তু বলেছিলাম যে এই জিনিসটা নিয়ে এত বেশি বাড়াবাড়ি হচ্ছে, আমি কিন্তু দরকার পড়লে আমার যদি নাও যাই, কিন্তু ওখানে আশেপাশে এমন প্রচুর মানুষ আছে, কেউ না কেউ গিয়ে খবর নিয়ে নেবে যে ওই খোসলার ওই পার্টিকুলার ওই যে কি যেন বলে ব্রাঞ্চটা আছে, তারা কি ডিস্টার্ব হয় তাদেরকে কাস্টমাররা ফোন করলে? আর এই যে টিন কথাটা বলেছে যে আমাকে শোরুম থেকে ফোন করে বলেছে যে আপনাকে এটা দিয়েছিলাম বলে অনেক মানুষ আমাদের ফোন করে ডিস্টার্ব করেছে, ওর কথায় কি করে কতটা বিশ্বাস করা যায়? কতটা বিশ্বাস করা যায় যে কিনা মুখ খুলে মিথ্যা কথা বলে? যেহেতু দেখেছে যে আমি কল রেকর্ডিং শুনিয়ে দিয়েছি, সেই জন্যই ওটাকে নিয়ে বলছে অনেকে ফোন করে নাকি ডিস্টার্ব করেছে। ডিস্টার্ব কিসে? তাহলে ফোন নাম্বারটা দিয়েছে কেন? ফোন নাম্বারটা সরিয়ে দিক, কেউ করবে না ডিস্টার্ব, দরকার নেই কারণ। তো মানুষ, কোনো ক্রেতা, কনজিউমার, তাদেরকে ফোনেও অ্যাটেন্ড করতে হবে, এটাই তাদের জব। আর তার জন্য সে মাইনে নেয়। যদি ডিস্টার্ব হতে হয় তাহলে বাড়িতে বসে থাক না, বউয়ের আঁচলের তলায়, তাহলে কেউ ডিস্টার্ব করবে না। কিন্তু ওখানে আছেই আমাদেরকে অ্যাসিস্ট করতে। ওনাকে ওখানে কেউ ফোন করে ওনাকে গালাগাল খিস্তি করেনি, ওনাকে জিজ্ঞাসা করেছে যে এইরকম যে শুনছি একটা ঘটনা, একজনকে আপনারা টিভি দিয়েছেন, এটা কি সত্যি কথা? এখন কি এই অফারটা আরও আছে? আমি তো যা যা কথা বলেছি ওনার সাথে সুন্দরভাবে সেটা সমস্ত কিছু দেখিয়ে দিয়েছি। আর কি বলেছি যে হ্যাঁ সত্যি এরকম দেয়। তো ছাগল কোথাকার, কোনোদিনও জানে না, কোনো মানে কিছুই জানে না যে কোন জায়গায় কি হয়, কোনোদিনও মনে হয় কোনো শোরুম দেখেনি, কিছু দেখেনি, সেই জন্য এইসব ভাটের বকওয়াস করতে বসে যায়, কিছুই জানে না। আমি সমর্থন করতে পারছি না এই জিনিসটাকে, তুই তোর রাখ তোর সমর্থন তোর পেছনে গুজে, হ্যাঁ, যেই গর্তে ঢুকেছিলি সেই গর্তেই তোর সমর্থনটা ঢুকিয়ে রাখ। অসভ্য কোথাকার একটা। তো চলে আসো, অসভ্য বলতে মনে পড়ে গেল দালাল। তো দালালেরও একটা ভিডিও দেখলাম, দালালের যে ভিডিওটা দেখলাম সেই ভিডিওটাতে বলছে যে বক দাদার সাথে টিনের নাকি কোনো ঝামেলা হয়নি। তো এখন জানি না কার সম্পর্কে এই কথাটা বলছে, বককে নাকি সবাই তেল দিচ্ছে। ভাই তেলের প্রচুর দাম, ফালতু জায়গায় দেওয়ার মতো তেল আমার তো কাছে নেই, আমার কাছে নেই। তো বলছি এরা সবাই তো টিনের সাথে শুইয়ে দিয়েছে। কই আমিও তো রেগে গেছিলাম, কত কথা বলেছি, হ্যাঁ ফাঁস করে দেবো বলেছি, কিন্তু কিছু বলেছি? আমি কি শুইয়েছি? না না না, ও কেন টিনের সাথে বককে শোয়াবে? ও যখন সন্দীপকে দেখতে পায়, সন্দীপ একবার সীমার সাথে, সীমার মেয়ের সাথে, একবার সীমার মেয়ে, দুজনের সাথে তারাপীঠে গিয়ে শুচ্ছে, হ্যাঁ। তারপর ও সন্দীপকে নানান জায়গায় গাড়ির মধ্যে ইন্টু কুলুকুলু করতে দেখতে পায়, সেগুলো ও শোয়াতে পারে। সেগুলো ও যখন কন্টেন্টের খাতিরে ও শোয়াবে, সেগুলো কোনো তোমরা কিছু মনে করো না। কিন্তু আমরা যদি দেখি যে একজন যাকে বোন বলে ডাকছে তাকে মধুবনের মতো করে নিয়ে যাচ্ছে, নিয়ে গিয়ে চায়না টাউনে রঙিন জল খাচ্ছে, তো সেটা দেখলে আমরা কিছু বলতে পারবো না। সেটা বলেছি মানে শুইয়ে দিয়েছি। প্রশ্ন করা হয়েছে যে এ কেমন সম্পর্ক, এ কিরকম বোন? আর যদি অনেকেই আছে মায়ের পেটের ভাই বোনরাও এখন একসাথে বসে একই মানে পার্টি, এখন বলে খুব হ্যাপেনিং একটা ওয়ার্ড, পার্টি হচ্ছে, এরকম অনেক প্রোগ্রেসিভ ফ্যামিলি আছে, ভাই বোন সব একসাথে বসে পার্টি করছে, কারণ তারা সেই জায়গায় প্রত্যেকে নিজের জায়গায় প্রতিষ্ঠিত, এখন সবাই অ্যাডাল্ট, খেতেই পারে। কিন্তু সেক্ষেত্রে এরকম লুকোচুরি হয় না, সেটা লুকোচুরি হয় না। তারা হয়তো অনেকে কেউ ভিডিও করে কিনা, এরকম ভিডিও করে না, কিন্তু অনেক ভাই বোনকেও দেখা গেছে ফেসবুকে যারা নিজেরা কোনো পার্টি করছে, কোনো কিছু করছে, ভাই বোন একসাথে, দুজনের হাতে গ্লাস দেখতে পাচ্ছি,
রয়েছে, করতেই পারে, সেখানে লুকাচুরির কোনো বিষয় না। বাট এখানে এরকমভাবে লুকাচুরি এমনভাবে দেখানোর চেষ্টা যাতে গ্লাসটা না দেখানো যায়, কিন্তু তাও ওই যে হাত তো নড়ে যায় না, আগে ডুবুডুবু হয়ে গেলে তো হাত তো নড়ে যায়, সেই জন্য মানুষ দেখে নেয়, ঠিক দেখে দেখা পড়ে যায়। তো এখন বলছে আমি কি শুয়েছি টিনের সাথে সেবককে? না না, তুই তো সন্দীপকে শোয়াবি, তুই টিনকে কেন শোয়াতে যাবি, তাই না? তো যাই হোক, ও বলছে যে অনেক কিছু ফাঁস করে দেবো, তারপরেই আবার বলছে যে না না, কিচ্ছু ফাঁস করার মতো নেই, ও একটু রেগে গেছিলাম, একটুখানি বলেছিলাম, আসলে রাগ তো হওয়ারই কথা। দেখো আমি সেই আমার ঝাড়গ্রামের বোনটিকে বলে রেখেছিলাম যে এই কেসটা তোকে দেবো, হ্যাঁ ভালো মুরগি আছে, পুরো ম্যারিনেট করে দুজনে রোস্ট করে খাবো, সেটা হয়নি, ঠিক আছে, সেটা বুঝতে পারলাম যে সেই ব্যথাটা ও এখন অনেকটাই কাটিয়ে উঠেছে, ব্যথা কাটিয়ে উঠেছে। বলছে ও কোনো ব্যাপার নেই, নিয়ে বিনিয়ে শিনিয়ে আমাদেরকে এরকমভাবেই বোঝাতে চাইলো যে কোনো ব্যাপার না, তুমি করো, কেসের বিষয় আমি নেই, কিন্তু আমাকে রেখো, আমাকে সম্পূর্ণ একেবারে ছেটে দিও না, লোকের কাছে প্রচুর এই জন্য জুতো খাচ্ছি, গালি খাচ্ছি। তো যাই হোক, একটা কথা বললো যে এই যে ফ্ল্যাটটা তুই সেখানে বৌদিকে কেন নিয়ে যাসনি কাজ করার জন্য? বৌদি তোকে ইউজ করছে, বৌদি তোকে ভালো ইউজ করে নিল, তো বৌদিকে ও ইউজ করলো, আর মানে বৌদি ওকে ইউজ করলো, আর ও বৌদিকে ইউজ করেনি। ওর ভিডিওর মধ্যে, ওর ব্লগের মধ্যে এই যে এতদিন এত টাকা কামালো, কাকে দেখিয়ে কামালো? বৌদির চুমাচাট্টি, বৌদির ফিগার, বৌদির ভেতর থেকে পুরো দেখা যাচ্ছে, মানে এখান থেকে বগলের তলা থেকে সব দেখা যাচ্ছে, এই সব বৌদির সাথে দাদা কি করছে, বৌদি দুপুরবেলা দাদা বৌদি দুজনে ঘরে দরজা দিয়ে কি করছে, এই সব বলে বলেই তো কামালো। কে কাকে ব্যবহার করলো? যেমন ও ওকে ব্যবহার করেছে, ও ওকে ব্যবহার করেছে, দুজনকে ব্যবহার করেছে। এখানে কেউ কাউকে বলতে পারবে না, কেউ কাউকে মাংনায় কিছু করেনি, দুজনেরই স্বার্থ ছিল। ও যেমন ওর মুখ দেখিয়েছে, সব কিছু দিয়েছে, তাই সেমনি তার জন্য ছোটোখাটো ওই 20 টাকা 25 টাকা দামের কানের দুল পেয়েছে, যেখানে কিনা ও মাসে লাখ টাকা কামিয়েছে, ওকে 20-25 টাকা করে একটা দুটো কানের দুল দিয়ে, একটা কুর্তি দিয়ে হয়ে গেছে। তো কে কাকে ব্যবহার করলো? তো যাই হোক, আমি শুধু ভাবছি যে এই যে বালের তলায় ঝিকিমিকি জবের থেকে ওই পরচুলায় যে এরম করে যে ক্রাউনে পরচুলা পরে, আর এখানটা যে একটা 900-950 টাকা দামের যে একটা লক্স ঝুলিয়েছে, ওই যে একটা অন্যের বালের তলায় ঝিকিমিকি লাগিয়ে যে বাল্মীকি জবের থেকে হয়েছে, তবের থেকে ও না একদম মানে ওকে শুধু মানে সোজাসুজি যদি তুমি নীল ছবি দেখিয়ে দাও তাহলেই ও বুঝবে যে এখানে ঘপাঘপ হচ্ছে। তাছাড়া ও কিন্তু ঘপাঘপ কী করে হয় বোঝে না গো, একটুও বোঝেনি, একদম বোঝেনি যে ওই ফ্ল্যাটের মধ্যে বৌদি পাশিনি তো কী হচ্ছে, সাথে যে অন্য কেউ ছিল সেটাও বোঝেনি। আগে কিন্তু শুধু একটা মানে বিছানা শুধু দেখিয়ে দেবে, সেটুকুতেই বুঝে যেত, বিছানাটাও দরকার ছিল না। কোনো মানুষ, কোনো পুরুষ মানুষের উপস্থিতি একটু গন্ধ যে পেয়ে যেত, সঙ্গে সঙ্গেও বলে দিত যে এই যে এর সাথে আজকে শুয়েছে। সেও চিন্তা করতো না যে কোনো 65 বছরের বুড়ি তার, সেও চিন্তা করতো না যে সদ্য বিধবা হওয়া কোনো বয়স্ক মহিলা নাকি কোনো অল্প বয়সী মহিলা, ওসব ওর চিন্তা করতো না। ও কিন্তু তখন একদম শোয়াশুয়ি সুন্দর দেখে দিতে পারতো, একদম খাট কাঁপছে, ঘর কাঁপছে, যৌবনের এডিটিং হচ্ছে, সমস্ত কিছু দেখতে পারতো। এখন ওইসবও দেখতে পায় না, ওই যে বালের তলায়, অন্যের বালের তলায় ঝিকিমিকি লাগিয়েছে কিনা ও বাল্মীকি হয়ে গেছে, তাই জন্য দেখতেই পাচ্ছে না। ওখানে পোকলা ছিল না, কি ছিল না হলেও কিছু দেখতে পায় না, ছোট কুদু বাচ্চা হয়ে গেছে এখন। তো যাই হোক, দালাল যে এখন কতটা স্লো সেটা বুঝতেই পাচ্ছি, যে এতদিনে ওর এটা মনে হলো যে টিনের বৌদি টিনকে ব্যবহার করছে, না টিনের বৌদিকে ব্যবহার করছে, এইসবগুলো এখনও বলে দর্শকদের পুরো কৃতার্থ করে দিল। আর ওর যে মাথাটা এতটাই ভোঁতা হয়ে গেছে, সে আর কি বলবো, এত ভোঁতা হয়ে গেছে যে কথার ভাঁজও বোঝে না। যে টিন প্রথমে বলল যে আমি নিয়ে এসছি ফল, আর দাদাভাই পরে এসে খাবার ওখান থেকে বাড়ির থেকে খাবার এনে দেবে, আর তারপরেই যখন থালাটা নিয়ে বসলো বিরিয়ানি ঢিপাতে, তখন বলল যে দাদাভাইকে বলেছিলাম যে আগেই আমার জন্য যখন আসছিলাম তখনই সাথে করে একটা বিরিয়ানি নিয়ে এসেছিলাম। এইটা শুনেও ও বুঝতে পারলো না যে বিরিয়ানিটা অন্য কেউ পরে ওর হাতে এনে তুলে দিয়েছে, আর তখনই ও ঢিপাচ্ছে। তো শুধু বিরিয়ানি তুলে দিয়েছে নাকি আরও কি তুলে দিয়েছে সেটাও খুব ভালো করেই জানি, কিন্তু এখনও কুদু বাচ্চা হয়ে গেছে, তো তাই বলবে না। তো যাই হোক, এবার আসি মারাত্মক একটা কথা, যেটা যে এই যে
ফোন করা নিয়ে। তো সেই ফোন করা নিয়ে এখন আবার শিহরণ উঠে গেল দালালের শরীরে। কি না এই রকম সেম ওর সাথেও তো হয়েছিল, মনে আছে? ভুল করে এক জ্যোতিষীর ও ফোন নাম্বার দিয়ে দিয়েছিল, আর সেখানে সবাই ফোন করে করে জিজ্ঞাসা করেছিল যে কি ব্যাপার, কি শুনছি, একজন ভিডিওতে কি বলছে, আপনি নাকি বলেছেন যে পোষ্য থাকলে পোষ্যর থেকে কোনো মানুষ তার মালিকের মৃত্যু পর্যন্ত হয়ে যেতে পারে, সেই জন্য পোষ্যকে বাড়ির থেকে তাড়িয়ে দেওয়া দরকার। ব্যাস সেইটা শুনে তো জ্যোতিষী বুঝে গেছে যে এই যে আমার ঘাড়ে কাঁঠাল ভাঙছে, যেমন কিনা টিন বলেছিল যে এ তো মানুষের ঘাড়ে কাঁঠাল ভেঙে খায়। তো এই যে তার প্রকৃষ্ট উদাহরণ, যে ওই জ্যোতিষীর ঘাড়ে কাঁঠালটা সবে রেখেছিল, কিন্তু ওই টিনের ঠাম্মি যেরকম এরকম ছাড়িয়ে ছাড়িয়ে খাচ্ছিল না, ওরকম ছাড়াতে পারেনি কো, ওর কাছে চাকুটা ছিল না, সবে কাঁঠালটা রেখেছিল, ভাঙার পুরো প্রস্তুতি পুরো নিয়েছিল। ভাগ্যিস কিছু মানুষ যারা ফোন করেছিল, তার মধ্যে দুজনকে ও জানে, আমিও জানি, তাছাড়াও আরও অনেকে ফোন করে ইনকোয়ারি করেছিল। তো বলছে যে কীরকম ধরনের নরখাদক তারা ফোন করেছিল, ফোন করে যে আর কি যাকে আমি হাত দেখাতে গেছিলাম তাকে কীরকমভাবে বলেছে, তাই জন্য সেও আমাকে যাচ্ছে তাইভাবে বলেছে যে আপনি এটা কি বলেছেন। তো যারা এরকমভাবে ইনকোয়ারি করেছিল তাদের বলছে নরখাদক নরখাদক তো ও, যে কিনা এই পোষ্যর ইমোশনটাকেই ওরা দুজনে মিলে, ও আর ওর হাজবেন্ড, ও আর ওর মেরুদণ্ডহীন হাজবেন্ড, যারা দুজনে মিলে একটা অবলা জীবের সম্পূর্ণ ইমোশনটাকে খেয়ে তাকে বাড়ির থেকে দূর করবে বলে পুরো ওই জ্যোতিষীর ঘাড়ে কাঁঠাল রেখে পুরো ভাঙতে রাজি হয়ে গেছিল, পুরো ভেঙে দিয়েছিল। মনে আছে সেই এটা, মনে আছে ভিডিওটা? কান্না, না আমি পারবো না, দাঁড়াও আমার তোমার কাছ থেকে তোমারটা বেশি ইম্পর্টেন্ট, দাঁড়াও কেঁদো না। মনে আছে কীরকমভাবে আমাদেরকে বলেছিল, যেই জ্যোতিষী বলেছে যে ওই পোষ্যটা যদি থাকে তাহলে নাকি ওর প্রাণ সংশয়ের সম্ভাবনা আছে। কোনোদিনও কোনো জ্যোতিষী বলে এরকমভাবে? ওই জ্যোতিষীর নামে বলে, জ্যোতিষী শুধু বলেছে শনির সাড়ে সাথী মানেই বলেছে যে কুকুর ফুকুর এসব থেকে একটু দূরে থাকবেন, ব্যাস সেই একটা ইস্যু পেয়ে গিয়ে নিজের পোষ্যটার ইমোশনটাকে খেয়ে এই নরখাদক দুটো তাকে পগার পার করতে চেয়েছিল। ওই যারা ফোন করেছিল তারা আশীর্বাদ পায় ওই অবলা জীবটার আশীর্বাদ পায়। আজ যে সে রয়েছে, তাকে যে ঘরছাড়া হতে হয়নি, তার জন্য তার ভেতরকার যে আশীর্বাদটা না এইসব মানুষগুলো খায়, ওই যাদের ও নরখাদক বলছে তাদের আরও উন্নতি হবে। আর ওর দেখুন যে কিনা নরখাদক হয়ে একটা পোষ্যের ইমোশনটাকে দুজনে মিলে খেতে বসে গেছিল। তো বলছিল যে ভগবানও ভাবে এদের মতো নরখাদকদের জন্ম দিয়ে ভগবান নিজের চুল ছেড়ে, না রে ভগবান যেই মুহূর্তে চুল মানে না রে ভগবান তোকে যেই জন্ম দিয়েছে, যেই মাত্র জন্ম দিয়েছে, তারপরেই সে মাথার হাত পড়ে গেছে, সঙ্গে সঙ্গে তোর চুল ধরে টেনে বার করার চেষ্টা করেছিল, সেই জন্যই তোর মাথায় চুলটা কম, বুঝেছিস? চুলগুলো হাতে চলে এসছে, তার মধ্যে তুই বেরিয়ে গেছিস, সেই জন্যই তোর মাথায় চুলটা কম, বুঝলি? ভগবান চুল ছেড়ে না, আশীর্বাদ দেয়, ওই একটা অবলা জীব আশীর্বাদ দেয় তাদের যে তোমাদের তৎপরতায় আমি বেঁচে গেছি, না হলে এই নরখাদক দুটো আমাকে নিয়ে এতদিন ধরে এত আমাকে ইমোশনালি পুরো নিজের করে নিয়ে তারপরে নিজেদের স্বার্থে আমাকে আর রাখতে পারবে না বলে আমাকে ঘর ছাড়া করছিল। ওই অবলা জীবটার আশীর্বাদ পায়, বুঝলি? তো যাই হোক বন্ধুরা, এই ছোট্ট ভিডিওটা আমি এই অবধি রাখছি। অবশ্যই আবারও আসবো, শরীরটা ভালো নেই, আপনারা বুঝতেই পারছেন। তো এই ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার আসছি খুব শীঘ্রই একটা নতুন ভিডিও নিয়ে। আমি ইপসিতা সাইনিং অফ। লাভ ইউ অল।